হাফেজদেরকে দস্তারবন্দি করা হবে। এরপরে ইনশাআল্লাহ আমরা মাযহাব নেওয়া করা হবে এবং কুরসিগুল শুরু হবে ইনশাআল্লাহ। এরপরে শেষ মোনাজাত হবে। তো দস্তারবন্দি করার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো সকল পীর ভাইদেরকে বলবো, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব এবং বিশেষ করে যেহেতু আমাদের এখন হাক্কানি আঞ্জুমানের মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায়, আমাদের পীর ভাইরা মেহেরবানি করে আপনাদের সন্তানদেরকে এই সমস্ত মাদ্রাসায় তাদেরকে ভর্তি করে তাদেরকে দ্বীন, কোরআন এবং ইসলাম সম্পর্কে তাদেরকে জানার জন্য আপনারা সবাই মেহেরবানি করে চেষ্টা করবেন প্রত্যেকের সন্তান, নাতি বা আত্মীয় স্বজন যাতে হাক্কানি আঞ্জুমান মাদ্রাসায় ভর্তি হয়, তারা কোরআন শিখতে পারে, দ্বীন শিখতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এখন হাক্কানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে দস্তারবন্দি করা হবে। এক নম্বরে হলো হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ, পিতা মোহাম্মদ হারুনুর রশিদ, গ্রাম ফতেপুর, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ। একটু পেঁয়াজ দিয়ে দেন, বরকত দেন। হাক্কানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে দস্তারবন্দি চলছে। হাক্কানি দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা কারীম রাহমাতুল আলামিন শাফিউন নবীন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। এদিকে সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন। এখন দস্তারবন্দি করা হচ্ছে হাফেজ মোহাম্মদ মুনাইম খান। হাফেজ মোহাম্মদ মুনাইম খান, পিতার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, গ্রাম হোসেনপুর, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। হাফেজ মোহাম্মদ মুনাইম খান। আমার বাড়ির ধারে আপনার বাড়ির ধারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন। বলো সবাই আমার জন্য দোয়া করবেন। এবারে দস্তারবন্দি করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রাম কলাগাছিয়া, থানা ২৫০০, জেলা নারায়ণগঞ্জ। সালাম দিয়ে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবারে দস্তারবন্দি করা হচ্ছে হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ জাহেদ আলী, গ্রাম তালজাঙ্গা, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম। সবার সময় যেহেতু কম, সবার থেকে এখন কোরআন তেলাওয়াত করা সম্ভব হবে না। এই জন্য হাফেজ তাওহিদ ইসলামকে বলছি, তুমি সংক্ষেপে একটা বা দুইটা আয়াত তেলাওয়াত করে শোনাবে। সালাম দাও আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ। এখন মদহাতনামা পড়া হবে। আমাদের সালানা উরসিকুল মজলিসে, এই অলিগড় সালানা উরসিকুল মজলিস এবং কলকাতা বাগমারি সালানা উরসিকুল মজলিস এবং আমাদের তিতু হুজুর কেবলার জন্মস্থান আকসারান সালানা উরসিকুল মজলিসে এই মদহাতনামা পড়া হয়। মদহাতনামা শব্দের অর্থ হলো প্রশংসা সূচক কবিতা। এটা হযরত সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির শানে চট্টগ্রামের গৌরবকৃত সর্বজন মান্য আলেম গোসানসীন আবেদ ফাজেল দেওবন্দ হযরত মাওলানা শাহ সুফি ওলি আহমদ নিজামপুরি ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির শানে এই মদহাতনামা বা প্রশংসা সূচক কবিতা তিনি লেখেন 1338 সনে। 1338 সনে চট্টগ্রামে একটা মিরসরাই থানায় একটা মাহফিল হয়, উরসিকুল মজলিস হয়। সেই মজলিসে 1338 সনে এই কবিতা দুইটা